রেডি হয়ে গেছি আর মোটামুটি সবাই এখানে ঘুমাচ্ছে। বাইরের গেটে তালা, আমরা বেরোতে পারছি না, তাই জন্য এখান থেকে গুড মর্নিং করলাম মুক্তধারা গেস্ট হাউসের সামনে। আর এই দেখো এই আম গাছে কি সুন্দর আম হয়েছে, কিন্তু আমাদের কাছে হয়নি। আর এখন আমি একটু দোলনায় দুলবো। আচ্ছা তোমরাই বলো, বাড়িতে যখন থাকি ছুটির দিন হলেই মনে হয় আর একটু ঘুমাই আর একটু ঘুমাই, কিন্তু বেড়াতে বেরোলে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কত তাড়াতাড়ি বেরোতে পারবো, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবো, শুধু সেই কথাই ভাবি। আকাশটা বেশ কিন্তু মেঘলা হয়ে আছে, সকাল থেকে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আর এই ফাঁকা রাস্তা, লাল রাস্তা, মোরাম বিছানো। সকালটা আজ হঠাৎ করে লাগছে দারুণ ভালো, ইচ্ছেগুলো মেলছে, ডানা উড়ছে এলো মেলো। সকালটা আজ হঠাৎ করে লাগছে দারুণ ভালো, ইচ্ছেগুলো মেলছে, ডানা উড়ছে এলো মেলো। ওই যে তোর বুকের ভিতর ছোট্ট চড়ুই পাখি, রাঙা মাটি শিমুল পলাশ বনে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু সোনাঝুরি হাট শান্তিনিকেতন। এই যে সকালের সোনাঝুরি হাট দেখো, ফাঁকা। একটু বাদেই মানে 10টা-11টার পর থেকে এখানে ভিড় জমে যাবে। আজকে রবিবার, ফাঁকা হাট। আর এই যে শকুন্তলা ভিলেজ অ্যান্ড রিসর্ট, একদম সোনাঝুরির হাটের গা ঘেঁষে, খুব সুন্দর। আর ও দেখো নিজে নিজেই একটা ফটো সেশন করছে। ফাঁকা সোনাঝুরি হাট। সকালের এই ফাঁকা সোনাঝুরি হাটটা কয়েক ঘন্টা বাদেই সেজে গুজে একদম লোকে লোকারণ্য হয়ে উঠবে। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো, ওখানে বোর্ডে লেখা রয়েছে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ পুরো হাট জুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের প্যাকেট। কয়েক মাস আগেই আমরা এসেছিলাম শান্তিনিকেতনে, তখন শুনেছিলাম সোনাঝুরি হাটটা নাকি অন্য কোথাও চলে যাবে, বিশ্ব ক্ষুদ্র বাজারে। কিন্তু এখন এসে শুনলাম যে সোনাঝুরি হাট সোনাঝুরিতেই বসবে। এদিকে রবি ঠাকুর আর ওদিকে সোনাঝুরি হাট, এই দুটি ছাড়া শান্তিনিকেতনে শান্তি কোথায়? আপামর বাঙালি যেই টানে বারবার ছুটে আসে শান্তিনিকেতনে, যেমন আমরাও। এবারে আমাদের রিসর্টটা যেহেতু সোনাঝুরি হাটের ঠিক পেছন দিকে হাঁটা পথ, তাই সকালবেলার এই ফাঁকা সোনাঝুরি হাটটা দেখার সুযোগ মিস করলাম না। ঘুরে ফিরে গল্প করে আর একটু আধটু সিনেমাটিক শ্যুট করে আমাদের সময়টা কিন্তু দারুণ কাটছে। সো গাইজ, দেখতেই পাচ্ছ আমরা এখন সোনাঝুরি হাটে সকালবেলা। হোটেলে আমরা লিকার চা বানিয়ে খেয়েছি উইথ মুড়ি। আর এখন সোনাঝুরি হাটে এই জায়গাগুলোতে তো আর একটু পরেই দোকান বসে যাবে। আর এখন আমরা এখানে পা দুলিয়ে দুলিয়ে একটু আড্ডা দিচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখন দেখছি আশেপাশে যদি কোথাও চা পাওয়া যায় তাহলে আরেকটু চা খাবো, আর তারপর আবার বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সোনাঝুরি হাট আর শান্তিনিকেতন। সবাই চলে এসেছে তাদের প্রোডাক্ট নিয়ে, এখানে টেবিল পাতা হচ্ছে, ওরা এখানে দোকান সাজাতে এসে গেছে। 10টার আগে হাট বসবে না, যদিও বেশ কয়েকজন এসছে। সকালের শান্তিনিকেতন, সোনাঝুরি হাট ফাঁকা শুনশান। আর এখানে এখন আমরা করব
চা সেবন। এরকম মর্নিং টি আমরা প্রত্যেক দিন চাই, বলো? ভীষণভাবে চাই। হ্যাঁ এরকম সুন্দর একটা সকাল হবে, হ্যাঁ। সোনাঝুরি হাট হোক বা পাহাড়, তার সাথে হুম, চিনি ছাড়া লাল চা। লাল চা। Wow. আজকে মর্নিং টি এনজয় করি সোনাঝুরি হাটে। এরা কত গোলমরিচের ঝাল ঝাল একটা ভালো লাগছে। সকালের সোনাঝুরি হাট, আমি তো এই ফাঁকা জঙ্গল, এই সোনাঝুরি গাছ, মানে এটা হচ্ছে আকাশমণি গাছ অ্যাকচুয়ালি, আর এর পাতা যখন হাওয়ায় মানে দোলে তখন এক পাতার সঙ্গে আর এক পাতার খসখসানিতে আর ওর যে বীজ, সেই বীজটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে হাওয়াতে যখন দোলে তখন ওর একটা ঝনঝন ঝনঝন আওয়াজ হয়। তো সেই নাম, সেই জায়গা থেকেই কিন্তু এই জায়গাটার নাম সোনাঝুরি। চা খেলাম আর সেই প্রকৃতির শোভা নিচ্ছি। খুব সুন্দর একটা সকাল কিন্তু কাটলো, দূরে কোথাও নয়, পিছনেই আমাদের রিসর্টটা। আর এই সোনাঝুরি হাটে আমার বেশ ভালো লাগছে, এই জায়গাটা ক্লিন আছে, পেছনে জঙ্গল। এখন বাজে 8টা, প্রায় বাজতে যাই, 8টা এখনো বাজেনি। অলরেডি এখানে কিন্তু হাট বসতে শুরু করে দিয়েছে। এই এখানে সুন্দর সুন্দর সব দুল, বুঝেছো কি দারুণ দারুণ দুল। সকালবেলা সোনাঝুরি হাট খুলতে না খুলতেই এই বৌদি এখনো খুলে উঠতে পারেনি, আর আমরা কেনাকাটি করতে শুরু করে দিয়েছি। কানের দুল নিচ্ছি সবাইকে গিফট আইটেম হিসেবে দেওয়ার জন্য। দেখো এই দুলগুলো, দাঁড়াও, খুব সুন্দর। পেঁচাটা দেখো, এই পেঁচাটা খুব সুন্দর দেখতে, পেঁচাটা, পেঁচা নাও, পেঁচা না? হ্যাঁ হ্যাঁ কেন বড় বড় তো? হ্যাঁ হ্যাঁ, পেঁচাটা খুব সুন্দর লাগছে, ছড়িয়ে আছে ওর জন্য। ইউনিক বললাম, ইউনিক ইউনিক নাও। এটা কত? আমরা এই বৌদির দোকান থেকে কিন্তু গয়নাগাটি কিনি, এর আগেও এসে কিনেছি। আর দোকানটা কোথায় বলো তো? এই যে একদম শকুন্তলা গেস্ট হাউসটা, তার ঠিক সামনে বৌদির দোকান। তোমরা সোনাঝুরি হাটে আসলে অবশ্যই কিন্তু এখানে এসো, খুব সুন্দর সুন্দর, এখানে শুধু দুল না আরও অনেক কিছু আইটেম ছিল, এখনো সাজিয়ে উঠতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সবে সবে এসেছে। এখানে চুড়ি চুড়ি টুড়ি অনেক কিছু সাজানো হবে, গলার, তাই না? দেখলেই না। হ্যালো গাইস, আমার বৌদির বন্ধুরা, তাদের সবার জন্য এই দেখো একটা দুল কিনেছি, যেটার দাম 110 টাকা। দোকানদার বৌদি ভীষণ ভালো, যেটা সকাল সকাল তো বৌনির টাইম, সেই জন্য উনি 100 টাকায় দিয়ে এই দুর্গাটা দারুণ, 110 টাকা নিয়েছে এটা। এই দুলগুলো আমরা কিনেছি, এইটা নিয়েছে 40 টাকা, আর এইগুলো সব 30 টাকা করে, এটা 30, এটা 30, আর এইটা 100 টাকা নিয়েছে, এটা 100 টাকা নিয়েছে। এই যে আমার কানে যে বালিটা দেখছো, এটা কিন্তু শান্তিনিকেতনের নয়, আর এটা নিয়েছে 180 টাকা। সোনাঝুরি হাট থেকে আমরা কানের দুল কিনলাম, ফাঁকা সোনাঝুরি হাটে গেলাম আর কানের দুল কিনলাম। কানের দুল টুল কিনে আমরা আবার রিসর্টে চলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব আর তারপর আবার বেরোবো।